पे है नजरे करम सरकार की, दावते इस्लामी से यूं प्यार है। দাওয়াত ইসলামী তাবলিগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদরি রাজাবি দামাত বরকাতুল আলিয়া 1981 সনে কতিপয় শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে বাবুল মদিনা করাচিতে সূচনা করেন এবং দেখতে দেখতেই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আজ 2015 সনে দাওয়াত ইসলামীর এই মাদানী কাজ যে সকল বিভাগে চলছে, যেখানে যেখানে এই কাজ পৌঁছেছে এবং পৌঁছাচ্ছে, আসুন এর সংক্ষিপ্ত ঝলক আপনাদেরকে দেখাই। দাওয়াত ইসলামী সারা দুনিয়ায় সাপ্তাহিক ইজতিমা সমূহ করে যাচ্ছে এবং বিশ্বব্যাপী অনুষ্ঠিত সাপ্তাহিক ইজতিমায় আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এটা বলতে পারি হাজারো হাজারো আশিকানে রাসূল সুন্নাতের রঙে রঙিন হয়েই চলেছে। ইসলামী ভাইদের ইজতিমা আলাদা হয়ে থাকে আর ইসলামী বোনদেরও ইজতিমা হয়ে থাকে। দুনিয়া জুড়ে অনুষ্ঠিত সাপ্তাহিক ইজতিমার ন্যূনতম সংখ্যা প্রায় 1500। এছাড়াও দাওয়াত ইসলামীর উদ্যোগে নেকির দাওয়াত প্রসার করার জন্য মাদানী কাফেলা দেশ বিদেশে শহর শহরে গ্রামগঞ্জে সফর করছে। নবী করিম আলাইহিস সালাম এবং সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ দুনিয়া জুড়ে মাদানী কাফেলায় সফর করে সুন্নতের দাওয়াত নেকির দাওয়াত পৌঁছিয়ে যাচ্ছে। আর এসব মাদানী কাফেলা থেকে অসংখ্য মাদানী বাহারের খবর আসতেই আছে। একজন মানুষ যখন নেকির দাওয়াত দেওয়ার জন্য বাজারে যায়, এলাকায় যায়, তখন তাকেও আমলদার হওয়া অত্যন্ত জরুরি। তো নিজেকে নেক ও আমলদার বানানোর জন্য খুবই চমৎকার একটি কাজ শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন, আর তা হলো মাদানী ইনামাত। জি হ্যাঁ, মাদানী ইনামাত অত্যন্ত প্রিয় একটি রিসালা। ইসলামী ভাইদের জন্য আলাদা, ইসলামী বোনদের জন্য, মাদানী মুন্নাদের জন্য এবং পাশাপাশি বোবা বধির দৃষ্টিহীন ইসলামী ভাইদের জন্য, যেগুলো আমল করে আমরা নিজেদের নেককার বানাতে পারি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সমাজের মধ্যে আলিমে দ্বীনের একটি স্থান রয়েছে। দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা, যার সংখ্যা ইতিমধ্যে পাকিস্তান ও পাকিস্তানের বাহিরে ন্যূনতম প্রায় 450-তে উন্নীত হয়ে গেছে এবং আরো হতে যাচ্ছে। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ সেগুলোতে আনুমানিক 25,000 ইসলামী ভাই, ইসলামী বোন আলিম বানানোর কোর্স সম্পন্ন করছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এরা ইলম ও আমলের প্রতিচ্ছবি হয়ে সমাজে বিশেষ অবদান রাখবে। কোরআনে পাক শিক্ষার ধারাবাহিকতা যুগ যুগ ধরে চলে আসছে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 2200 এর অধিক মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠিত, যেখানে 1 লক্ষের বেশি মাদানী মুন্না ও মাদানী মুন্নি বিনামূল্যে কোরআনে পাকের শিক্ষা অর্জন করছে। এই বিভাগ এত দ্রুত গতিতে এগুচ্ছে যে 1 বছরেই দাওয়াত ইসলামীর মাদ্রাসাগুলো থেকে হিফজ ও নাজরাকারী মাদানী মুন্না ও মাদানী মুন্নির সংখ্যা প্রায় 3700-র মতো। বর্তমান সময়ে খুব বিশেষ প্রয়োজন ছিল স্কুলিং সিস্টেমের। আপনার দাওয়াত ইসলামী এক এমন বিভাগ গঠন করেছে যার নাম দারুল মদিনা। দ্বীনি এবং দুনিয়াবী শিক্ষাকে একটি উত্তম পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থা করেছে। আর এতে বর্তমানে সহস্রাধিক এমন ছাত্র রয়েছে যারা গরিব ছাত্র, তাদের কাছ থেকে ফি নেওয়া হয় না, আর তাদের শিক্ষাদানের দায়িত্ব দাওয়াত ইসলাম। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সময়টা হচ্ছে মিডিয়ার যুগ, আর মিডিয়ার মাধ্যমে যা কিছু ঘটছে তা কারো অজানা নয়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল যা সারা দুনিয়ায় সম্প্রচারিত হচ্ছে, যাতে নাই কোনো বেপরদা মহিলা, নাই কোনো মিউজিক এবং নাই কোনো বিজ্ঞাপন। আলহামদুলিল্লাহ আশিকানে রাসূলদের অনুদানে সম্প্রচারিত দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেল দুনিয়া জুড়ে নিজ বরকত বিলিয়ে যাচ্ছে। সম্ভবত দুনিয়ার কোথাও আর এমন চ্যানেল নেই যা দেখে অমুসলিম মুসলমান হয়ে যায়, মদ্যপায়ী মদ ছেড়ে দেয়, মা বাবার অবাধ্য মা বাবার বাধ্য হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়। জি হ্যাঁ, এটা আপনারই নিজস্ব মাদানী চ্যানেল। প্রফেশনালি আমি অভিনয়ের সাথে জড়িত, ইন্ডাস্ট্রির সাথে, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে। মোহাম্মদ জাহাঙ্গীর কাদরি আফতারি হয়ে গেছেন। এনার শুধু এটাই অনুরোধ ছিল যে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। या अल्लाह मैं अपने कुफरिया मजहब से अपनी अहमियत कादियानियत कुफरिया मजहब से तौबा करता हूँ। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मोहम्मदुर रसूलुल्लाह
सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मेरा नाम विजेंद्र मिश्रा था। अभी तक मैं इंडिया से बिलोंग करता हूं और नाइजीरिया में जनरल मैनेजर हूं इंफॉर्मेशन टेक्नोलॉजी। मैं मदनी चैनल और बापा जान को काफी टाइम से फॉलो कर रहा था। जो जितने प्रोग्राम्स थे उनको मैं देखता था और अभी मैंने आलम तेरा परवाना प्रोग्राम भी देखा आपका, और मुझे ऐसा लगा कि मुझे बस अल्लाह का कॉल आ गया है और मुझे बस इस्लाम कबूल कर लेना चाहिए और अल्लाह के बताए हुए रास्ते पे आज से चलना शुरू कर देना चाहिए। इस्लाम कबूल किया। मैंने कॉल सेंटर पे फोन किया, मदनी चैनल के कॉल सेंटर पे, और मैंने इस्लाम कबूल किया। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাই। ইসলাম ধর্মে আপনাকে স্বাগত, মারহাবা। আপনি আমাদের ভাই। আপনার নাম রাখছি মুহাম্মদ, প্রিয় নবী আলাইহিস সালামের নাম অনুসারে, এবং ডাকার জন্য বিলাল রাজা। जिंदगी नाम रख दिया किसने, जिंदगी नाम रख दिया किसने, मौत का इंतजार है दुनिया। আমার নাম মোহাম্মদ হানিফ। আমি প্রায় 30 বছর যাবৎ সবিজের সাথে সম্পৃক্ত। অগণিত ফিল্ম বানিয়েছি, অগণিত নাটক বানিয়েছি। এখানে যে সকল আর্টিস্ট উপস্থিত প্রায় সকলে আমার সাথে কাজ করেছে। আজ যখন আপনার হাতে আমি বায়াত গ্রহণ করলাম, তাতে আপনি একটা কথা বলেছেন যে ফিল্ম, ড্রামা, গান বাজনা থেকে তওবা করছি। আজ আমি ঘোষণা করছি যে আজ থেকে ফিল্ম, ড্রামা আর বানাবো না। সিনেমা, নাটক বানাতাম আমি। চেনাই যাচ্ছে না হানিফ ভাই আপনাকে। একেবারে ক্লিন শেভ আর মডার্ন ছিল সে, মাদানী হুলিয়ায় দেখা যাচ্ছে। মসজিদ নির্মাণ, দাওয়াত ইসলামের একটি বিভাগ খুদ্দামুল মাসাজিদ। এই রীতি মুসলমানদের মাঝে যুগ যুগ ধরে চলে আসছে। আর দাওয়াত ইসলামের সভা খুদ্দামুল মাসাজিদের মাধ্যমে মসজিদ সমূহ নির্মাণ করা হয়। দেশ বিদেশে দাওয়াত ইসলামী এ পর্যন্ত শতাধিক মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এর পাশাপাশি দাওয়াত ইসলামের একটি বিভাগ আইটি। দাওয়াত ইসলামের এই বিভাগ যাতে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী নেকির দাওয়াত প্রসার করার কার্যক্রম চলছে এবং কতিপয় ওয়েবসাইটের মাধ্যমে সুন্নতের বার্তা সারা বিশ্বে পৌঁছানোর চেষ্টা চালানো হচ্ছে। এর পাশাপাশি মাকতাবাতুল মদিনা এবং দাওয়াত ইসলামের প্রেসও রয়েছে, যার মাধ্যমে প্রকাশনার কাজ চলছে। আর আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাষায় রিসালা এবং কিতাব ছেপে সারা দুনিয়ায় পৌঁছানো হচ্ছে। এজন্য অনুবাদের মজলিসও গঠন করা হয়েছে, অর্থাৎ মজলিস ট্রান্সলেশন। এর সাথে আলহামদুলিল্লাহ আল মদিনাতুল ইলমিয়া, যা লিখনের কাজে সর্বদা ব্যস্ত, এবং বুজুর্গাদের কিতাবাদি অনুবাদ করা, বিশেষত ইমাম আহলে সুন্নাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান এর কিতাবাদি প্রকাশ করা, আর এভাবে অন্যান্য ইলমি ও ইসলাহি বিষয়সমূহের উপর কিতাবাদি লেখা হচ্ছে, যেগুলো মাকতাবাতুল মদিনা মুদ্রণ করে প্রকাশ করে থাকে। দাওয়াত ইসলামের আরো একটি পছন্দনীয় বিভাগ, और ता होच्छे इज्तिमाई इतिकाफ। आसियों की मग़फ़िरत का लेकर आया है पयाम, झूम जाओ मुजरिमों, झूम जाओ मुजरिमों, रमज़ान मगे गुफ़रान है। अल्हम्दुलिल्लाह माहे रमजाने अनुष्ठित इतिकाफ मदीना मदीना। অনেক অনেক মুবারকবাদ। আল্লাহ তাআলা ইস্তেকামত দান করুক। ইনি আমাদের আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনা ইসলাম কবুল করেছেন। এনাকে কলম উপহার দিন, সবুজ কলম। দুনিয়া জুড়ে আলহামদুলিল্লাহ হাজার হাজার আশিকানে রসুল ইতিকাফের সৌভাগ্য অর্জন করে থাকেন। ইসলামী ভাইদের থেকে কোনো ধরনের টাকা পয়সা ইতিকাফের জন্য নেওয়া হয়। সেহরি ও ইফতারির ব্যবস্থা করা হয়ে থাকে। সামর্থ্যবানেরা আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল এই খরচ বহন করে থাকেন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে দাওয়াত ইসলামী সারা দুনিয়ায় বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। দাওয়াত ইসলামীর আরো অনেক বিভাগ রয়েছে, তন্মধ্যে বোবা, বধির, অন্ধ ইসলামী ভাইদের মাঝে মাদানী কাজ। এরা ওই সকল মানুষ যারা অনেক সময় পরিবার থেকেও অবহেলিত, কিন্তু আপনার দাওয়াত ইসলামী তাদেরও পথ প্রদর্শন করছে। আমি অনেক খুশি, এতটাই খুশি হয়তো বাবা হওয়া সত্ত্বেও, ছেলের মা অভিভাবক হওয়ার সত্ত্বেও তাকে সেই শিক্ষা দিতে পারেনি যে শিক্ষাটা আমার সন্তান এখানে পেয়েছে। কেননা মহল্লায় আমার ছেলেকে সব বাচ্চারাই মারতো আর পাগল বলতো। আজ সেই ছেলে আলহামদুলিল্লাহ ফজরের আজান হওয়ার 5 মিনিট পূর্বে প্রথম কাতারে থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সন্তান আজ পর্যন্ত টিভি দেখেনি, কিন্তু যখন থেকে এই মাদানী চ্যানেল চালু হয়েছে আমার সন্তান শুধু ওই চ্যানেলেই দেখে। আর আপনি যখন স্ক্রিনে আসেন সে চুমু দেওয়া শুরু করে দেয়। শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও স্বীকারোক্তি দিতে পারি আমার সন্তান আল্লাহর পরে এই ফয়জানে মদিনা এবং ইসলামী ভাইদের কারণে আমার ছেলে এই সুস্থ জীবন ফিরে পেয়েছে। এবং আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাদের সবাইকে দান করুক।
আমি আমার জীবনের অভিজ্ঞতার কথা বলি। আমি কখনো কোনো প্রতিবন্ধীদের গুনাহের কারণে কাঁদতে দেখিনি। যখনই ওই প্রতিবন্ধীদের কাঁদতে দেখলাম না, তখনই উপলব্ধি করলাম প্রভাবটা এখানেই পড়েছে। জেলখানা, যেখানে অধিকাংশই যায় ছোট অপরাধী হয়ে আর বের হয় বড় অপরাধী হয়ে। কিন্তু আপনার দাওয়াত ইসলামী জেলের ভিতরে গিয়েও কয়েদিদের সংশোধনের ভরপুর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দাওয়াতে ইসলামী কয়েদিদের সংশোধনের জন্য যে প্রোগ্রাম চালু করে রেখেছে, এর যতই প্রশংসা করা হবে ততই কম। এতে না কয়েদিদের উপকার হচ্ছে, বরং জেলখানার প্রশাসনও তাদের দ্বারা উপকৃত হচ্ছে। ডিস্ট্রিক্ট জেলে যখন আমার ডেপুটি সুপার হিসেবে পোস্টিং হয়েছে, তো দেখে খুব ভালো লাগলো যে সমাজে তাদের সংশোধনমূলক যে ভূমিকা তা খুবই ভালো লেগেছে। যাদের নামাজ শিক্ষার প্রয়োজন, কোরআন শিক্ষার প্রয়োজন, তাদেরকে তা দেন। এভাবে আলাদা আলাদা ক্লাস তারা নিয়ে থাকেন। আমি সম্প্রতি ডিস্ট্রিক্ট জেল ফয়সালাবাদ এসপি হিসেবে জয়েন করেছি। যেসব কয়েদি এখানে আসে তারা এখানে এই পরিবেশে মনে করে আমরা শিক্ষার্থী, শিখতে এসেছি এবং কিছু না কিছু শিখে যাব। এছাড়াও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আরেকটি বিভাগ রয়েছে লঙ্গরের রাজাবি, যাতে হাজার হাজার ইসলামী ভাইদের বিভিন্ন কর্মসূচিতে আহার করানো হয়। ইয়ারবি শরীফে, আরবি শরীফে, খাজা সাহেবের উরুসে বা এরকম ইজতিমায়ে জিক্র নাত হলে আপনার দাওয়াত ইসলামী হাজারো হাজারো আশিকানে রসুলদের লঙ্গর খাইয়ে থাকে। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে দাওয়াত ইসলামী একটি বিভাগ যেখানে হাজার হাজার আজের ইসলামী ভাইদের চিকিৎসা করা হয়। না কেবল তাদের, বরং তাদের পরিবার বর্গের চিকিৎসাও দাওয়াত ইসলামীর দায়িত্ব। এই তাবলিগি কার্যক্রমের পাশাপাশি আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী অনেক এমন কাজেও অবদান রেখে যাচ্ছে যে যখন ভূমিকম্প ধ্বংসযজ্ঞ চালালো, আপনার দাওয়াত ইসলামী এগিয়ে গিয়ে মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করেছে। সম্প্রতি দেশের ঘর হারা উদ্বাস্তুদের মাঝে গিয়ে আপনার দাওয়াত ইসলামীর ইসলামী ভাইয়েরা তাদেরকে নগদ সহায়তা, প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়েছেন এবং সাথে খাবারও দিয়েছেন। এভাবে যখন বন্যা ধ্বংসযজ্ঞ চালালো, দাওয়াত ইসলামী ওয়ালাগণ তাতেও পিছিয়ে থাকেনি। আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার ত্রাণ সেই বানবাসীদেরকে দাওয়াত ইসলামী বিতরণ করেছে। চাচাজান, আমাদের পক্ষ হতে এই অর্থ গ্রহণ করুন, এটা আপনার জন্য। আল্লাহ তাআলা আপনার লোকসানকে বসিয়ে দিক, আমরা আরো খাদ্য পাঠাবো আপনার গ্রামে। मेरा है अमल बस तेरे ডান হাতে যখনই লেনদেন করবেন, ডান হাতে করবেন। দাওয়াত ইসলামী এত বিশাল সংগঠন যে কয়েক মিনিটে এর বর্ণনা করা যাবে না। মাত্র কয়েকটি বিভাগের ঝলক আপনাদেরকে দেখানো হলো। সবার প্রতি অনুরোধ, আপনার দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন, দাওয়াত ইসলামীর ইজতিমায় অংশগ্রহণ করুন, মাদানী কাফেলায় সফর করুন, মাদানী নামাতের উপর আমলের অভ্যাস গড়ে তুলুন, আর আপনার দাওয়াত ইসলামীকে সহযোগিতা করুন। দুনিয়ার যেখানেই আপনি থাকুন না কেন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, তবেই দাওয়াত ইসলামী সম্পর্কে আরো অধিক হারে জানতে পারবেন। দূর হতে দাওয়াত ইসলামীকে না দেখে দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হয়ে এর বরকত লুফে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াত ইসলামীর মাদানী মহলের বরকত দান করুন। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। मुझे अपनी और सारी दुनिया के लोगों की इस्लाह की कोशिश करनी है इंशाअल्लाह।